তাহলে যা ভাবতে ভাবতে মরবেন। এই জন্য বাড়িতে পশু পক্ষী না পোষাই ভালো। কাউকে বন্দি করে রাখার অধিকার তোমার নেই। হয়তো দেখতে ভালো লাগে, হ্যাঁ, একটা কুকুর পুষলাম, একই বালিশে শোবো, একই বিছানায় ঘুমাবো। হ্যাঁ, যখন ছেলে চাকরি পায়নি তখন মানত করেছিল ঠাকুরের কাছে, ছেলে চাকরি পেলে বিরাট করে একটা ঠাকুর আনবো। যেই ছেলে চাকরি পেল ঠাকুরের বদলে অ্যালসিসিয়ান কুকুর কিনে নিয়ে চলে। কলিযুগ, বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, কুকুর থাকবে খাটে। এটা কলিযুগের নীতি। गाँव का तो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा, घर का बाप पाएगा दुखा। এখন সত্যি কথা না বলাই ভালো, অনেকের গায়ে বেঁধে যেতে পারে। হ্যাঁ, তাই না? বেঁধে যাবে না? ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, সাঁচ কহেগা মরেগা লট্টা, মিথ্যা জগৎ ভুলাবে, গৌরস গলি গলি যাচ্ছি তো কেসরি বৈঠলে গাও, হরকা বাউড়ি পিরিত গাও, চিতো চোরের দাসী দাসী, তুলসী দাস কহে ধন্য তামাশা, দুঃখ লাগো পর হাসি। কিছু বুঝলে? বুঝতে পারো না? সাঁচ কহেগা তো মরেগা লট্টা। সত্যি কথা বললে বাজারে মার খেয়ে মরতে হবে। মিথ্যা জগৎ ভুলাবে, যে যত মিথ্যা বলতে পারবে তার বাজারে তত দাম। হ্যাঁ, কিন্তু একবারও শালা ভাবেনি ক্যামেরা চলছে, সব ধরা পড়ে যাবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব খুব সাবধান। যখনই বিছানা থেকে উঠবে ভগবানকে প্রণাম করবে, সঙ্গে সঙ্গে মনে করে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ, তুমি যা করবে সব ছবি হবে। আমার কথাটা শোনো, আমি শাস্ত্র পড়ে বলছি, কারণ জীবনে তোমার কর্মফল তোমাকে ছাড়বে না। সুকৃতি হয়তো ভালো থাকলে ভালো বাড়ির বউ হবে, বিশাল কিছু পাবে, হ্যাঁ, পতি পত্নী সম্পত্তি, স্বামী ভালো হবে, ছেলে মেয়ে ভালো হবে, কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। কোথাও কিছু নেই, বাঁশ পাতায় পা চেলা হয়ে যাবে। হ্যাঁ, কপালের ফের করার কিছু নেই। কেন? যেই পাটা খোঁড়া হবে এবার তুমি বসে গেলে, এইবার তো খেলা শুরু হলো। বলছে গুরুদেব, আমি তো প্রত্যেক দিন সারাক্ষণ কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নাম করলে কি হবে? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের পিছনে মাছ দেবো, আর সন্ধ্যেবেলা বসে হরে কৃষ্ণ, কি লাভ হবে? লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল নাকি? তাহলে গঙ্গা পুজোটা কম জলে হয়, এইটা আজ অব্দি জানতে পারলো। জানা আছে বাবা? কি গঙ্গা জলে? ও না না, আমার গঙ্গা জলে, ডাবের জলে। কোথা থেকে বলছেন? কোন গ্রন্থে আছে আমাকে বলুন, আমি কি খুলবো সকালবেলা? থাকতে পারে তো। আপনি যেটা পড়েছেন আমি হয়তো পড়িনি সেই গ্রন্থ। হাজার হাজার গ্রন্থ পড়েছেন না শুনে বলছেন? কারণ কলিযুগে শুনে মারা প্যাটি বেশি। হ্যাঁ, শুনে শুনে বলবে তো, যে দেখে নেবো একবার। দেবী ভাগবত পড়বেন, দেবী ভাগবত, দেবী ভাগবত। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে ছোপে দেনা জীবনের এই কর্ম
গয়না ঘাটি পূজা পার্বণ যা করিস সবই যে তোর হবে মাটি। এই তো শিবাসন্দ আছাড় খেয়ে বললেন বাসুদেব দত্ত শিবাসন্দনের। ওদিকে মহাপ্রভু ভক্তদের সব বিদায় দিয়ে দিয়েছে। হঠাৎ কি হলো, শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস কি করছে মহাপ্রভু? মধু মধু বলি গড়া ডাকে ঘনে ঘর, মধু মধু বলি গড়া ডাকে ঘনে ঘর, শুভ করে গোড়ার চরণ বন্ধ, শুভ করে গোড়ার চরণ বন্ধ। ওমা যারা প্রসাদ পাবে আস্তে আস্তে কোনো ধার দিয়ে একটুখানি ভেতরে চলে যাও না, অল্প অল্প করে দু চারজন পাবে না। বলছে আর পাবো না, এখন কীর্তন ছেড়ে যাবে না। কি খবর, আমি কি করব? সেদিকে মা ইশারা করছে, এদিকে এরা যেতে চাইছে না। মা আমি কি করব? চলে গেলেই তো লস, ওটা তো শুনতে পাবে না, এ তো অনর্গল বলেই যাব। এই জন্য যেতে চাইছে না, যদি এইটা ফাঁক পড়ে যায়। বুঝতে পারছি আমি। আচ্ছা কিছুক্ষণ আমি বন্ধ রাখবো, যাবে? ওমা তাহলে মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ওকে চরণ বাসু ঘোষ কহে গোড়া চরণ বন্দন রে। এখানে পায়ের দিলে খানিক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওই জন্য ওদের আর ছাড়ছি না। চলো চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীরাম। বৃন্দাবন যাবে? এটা কি বৃন্দাবন নয়? কি বলে গো? ও ভজন গাইব, ও ভজন গে। আচ্ছা যাবে, ভেতরে যাবে? এই ধার দিয়ে বাড়ি চলে যাচ্ছ নাকি? শোনো, যুগল না থেকে চলে গেলে কিন্তু যুগানে সব গন্ডগোল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। চলুন তাহলে বাংলা গাই নাকি, সুবিধা হবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, হবে তো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন যাবো, এটা বৃন্দাবন নয় তো? প্রবর্ত দেশের সাধন করিতে কোন সে বড় নয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুণ
কালী পাশে পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরের সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরের সাথে কোন বৃন্দাবনে বৃন্দাবনের রস উপাজয় সুধার জন্ম হয় কোন বৃন্দাবনের রস উপাজয় সুধার জন্ম হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময় 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 কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষের ভেদাভেদ নাই রয় কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষের ভেদাভেদ নাই রয় কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 জয় জয় মহাবন রাধা গোবিন্দ সব কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মহাবন শিঘর শিবর তাপ শোকান শিবর তাপ শোকান শিঘাট বংশীবন তাপ শোকান যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শিঘাট বংশীবন তাপ শোকান যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শোকা জয় জয় ভগবান শ্রীরামাদি সখা জয় ভগবান শ্রীরামাদি সখা জয় ভগবান ও মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে একটুখানি স্যারেন্ডার হতে হবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরতা করি জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরত করি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু বিনোদন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু বিনোদন রাম জয় জয় বৃন্দাবন কাশী রত জয় রাম জয় 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 বৃন্দাবন কাশী রত জয় বিজ ভক্তি জয় নাম ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রসমন্ডল জয় 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 রস লীলা সর্বমনোরম রসমন্ডল জয় জয় রাধেশ জয় জয় রস লীলা সর্বমনোরম এবার হাত নামিয়ে নিন ঠাকুমা হাত কনকন করছে না কন্টিনিউ চালিয়ে যাচ্ছ কত বয়স হলো এখন 90 80 90 তো 80 ভাবুন স্ট্রেন্থ আমরা খানিকক্ষণ এরকম করলেই নামাতে হয় এই জায়গাগুলো কন কন করে সত্যি বলছি তুমি তুলেছো কোথায় ও তো এইরকম করছে ওতে কষ্ট হবে না পুরো তুলতে হবে সেই জন্য ভাত পদ্ম করিয়া সরল পাদ পদ্ম করিয়া সরল সেই জন্য ভাত পদ্ম করিয়া সরল সেই জন্য ভাত পদ্ম করিয়া সরল কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন শ্রীকৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন শ্রী রাধা রমন চলো মন ভজ শ্রী রাধা রমন জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় বৃন্দাবন
রাধে রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्ट सखी शिरोमणि राधा रानी की এই ওখানে বসতে পারছো না নাকি রাধে যদি কষ্ট হয় এখানে চলে এসো এখানে জায়গা আছে যার ওদিকে বসার কষ্ট হচ্ছে চলে এসুন এখানে জায়গা আছে দু তিনজন বসতে পারবে মানে যাদের কীর্তন শোনার ইচ্ছা আছে একটু দাঁড়াবো চলে যাবো তারা ঠিক আছে দাঁড়িয়ে থাক प्रेम से बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की जय राधा ढूंढ रे किसने मेरे साम देखा सम देखा मेरे साम देखा हे ललिता मेरे शाम कहाँ छुपा रे राधा ढूंढ रे किसने मेरे ढूंढ रहे किसी के मेरे शाम देखा राधा ढूंढ रहे किसने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा देखा घन शाम देखा शाम देखा घन शाम देखा शाम देखा देखा घन शाम देखा शाम देखा घन शाम देखा ढूंढ रहे किसने शाम देखा ढूंढ रहे किसने मेरा शाम देखा ढूंढ रहे किसने मेरा शाम देखा ललिता मेरे शाम कहाँ छुपा रे बोलना राधा तेरे शाम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा वहाँ पे मेरा शाम क्या करती हो गाँव चलाते हुए राधा मेरे शाम देखा राधा रहे जिन्हें मेरा शाम देखा राधा तेरे शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा जतिपुरा में तेरा शाम क्या करती हो वहाँ पे तेरी शाम पर्वत उठाते हुए राधा तेरे शाम देखा राधा ढूंढ रहे किसने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसने मेरा शाम देखा राधा तेरे शाम हमने निधुवन में देखा राधा तेरी शाम हमने निधुवन में देखा निधुवन में मेरा शाम क्या करती हो रास रचाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसने मेरे शाम देखा गोकुल में राधे राधे गाँव में राधे राधे बरसाना में राधे राधे पान गली में राधे राधे मान गली में कुंज गली में राधे राधे हितोदिम में प्रेम सरोवर
कुसुम सरोवर राधे राधे, मानस गंगा चकलेश्वर में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, नीचा गांव में अलसपहाड़ में राधे राधे चपटपटोरा राधे राधे चंदीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे बागली में राधे राधे मालगली में राधे राधे कुंजवती में राधे राधे इंदौरी में राधे राधे सरोवर राधे राधे सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे कलाकंद में राधे राधे नागकोट में राधे राधे त्रिभुवन में राधे राधे हिरण्यकुंड में राधे राधे नारदकुंड में राधे राधे देवन में राधे राधे राधाकुंड में राधे राधे पावन में राधे राधे पावन में राधे राधे अमरवन में राधे राधे मधुवन में राधे राधे राधाकुंड में राधे राधे राजवन में राधे राधे देवन में राधे राधे राजवन में राधे राधे त्रिभुवन में राधे राधे मधुवन में राधे राधे राधाकुंड में राधे राधे महावन में राधे राधे मधुवन में राधे राधे मधुवन में राधे राधे मधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हम जो बात बोलिए सबसे मालूम हुआ क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे शमिला दे বৃন্দাবন এলাম, বৃন্দাবন দর্শন করলাম, পরে আবার আসবো। চলুন কোথায় যাব? গুপ্ত বৃন্দাবন, লুকানো বৃন্দাবন। সেটা কোথায়? নবদ্বীপ ধাম। কোথায় পড়ে আছে বাসুদেব দত্ত? শ্রীবাস অঙ্গনের দরজায়। এইবার বলি, মহাপ্রভু বলছে শ্রীবাস কি? ওকে এনে দাও আমার বুকে, ওকে আমার কাছে এনে দাও। প্রভু কাকে আনবো? তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে। বলি মা, দরজা খুললে আমরা কেউ চৌকাটের সামনে দেখি? দরজা খুলেই আগে কোথায় দেখি? দূরের দিকে। শিবাস ঠাকুর দরজাটা খুলে প্রথম পাটাই তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। তখনও বুঝতে পারেনি প্রভু এখানে তো কেউ নেই। যেই বলেছে কেউ নেই, বাসুদেব দত্ত মনে ভাবলেন যদি আমি আওয়াজ করি তাহলে বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। চুপ করে পড়ে আছে। প্রভু এখানে কেউ নেই। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা নিয়ে এসে পাটা বুকের ওপর চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। তাকিয়ে দেখো তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে পদম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। শুধু অদম ভক্ত বাসুদেব দত্ত কৃপা পাবে বাসুদেব দত্ত কৃপা পাবো। ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। আর আওয়াজ করছে না, চুপ। শিবাস ঠাকুর ছুটে গেল, প্রভু সর্বনাশ করে ফেলেছি। কি? দরজা খুলে তার বুকের ওপর পা তুলে দিয়েছি, আর কথা বলছে না। শিবাস, প্রভু আমার মনে হচ্ছে আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবাস, তা হবে না। ও আমার সঙ্গে দেনা পাওনা মিটাতে এসছে, ওকে এনে দাও আমার পক্ষে। তুমি গিয়ে দেখো। ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে অনেকক্ষণ ধরে তাকার পর দেখছে ঠোঁটটা যেন একটু একটু নড়ছে। কান দিয়ে নতজানু হয়ে করপুটে কানটা দিয়ে শুনছে। ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসছে। কি আওয়াজ? গৌর 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 গৌর
প্রভু তোমায় ডাকছে, ভেতরে চলো। আমাকে ডাকছে, যাচ্ছি। ও মায়েরা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে বলে এলো? গৌর পেতে চাই। এইবার চলুন বোঝাপড়া কেমন হচ্ছে দেখে নিন। প্রভু বলো, আমায় চিনতে পারছো? না, চিনতে পারছি না। পাওনাদার বাড়িতে এলে চিনতে পারেনি, অনেকেই আছে। মহাপ্রভু বলছে, তুই আমার পাওনাদার? হ্যাঁ। তোমার মনে নেই? না, আমার তো কিছু মনে নেই। তুমি আমাকে সত্যি চিনতে পারছো না, না চেনার ভান করছো? আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? আমায় পরিচয় দাও। প্রভু, আমি সেই ছেলেটা। কোন ছেলেটা? যার চোখের সামনে তার বাবাকে মেরে ফেলেছিলে তুমি নিজে, আমি সেই ছেলেটা। তার মানে তোমার মনে নেই প্রভু? অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। তুই আমার প্রহ্লাদ? আয় প্রহ্লাদ, আমার বুকে আয়। দাঁড়াও, এখনো শেষ নয়, এটা সত্য যুগ বললাম। তেতা যুগে জল জল করে কেঁদেছিলে, আমি চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। আমি ছিলাম তেতা যুগে রাম ভক্ত নরসিংহ। কি বলছিস? হ্যাঁ প্রভু, আমি সেই। এইবার একটা বললে তোমার মনে পড়ে যাবে আগের জন্মে, মানে তারপরে তুমি যখন 89 বছর দ্বারকার রাজা ছিলে, প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। আমি দ্বারকার প্রিয় কীর্তন গায়ক ছিলাম। আমার নাম ছিল মধুব্রত। কিন্তু কলিতে, ভাগ্যের দোষে কলিযুগে আমার নাম বাসুদেব দত্ত। কোথায় থাকিস? হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। সেদিন তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে, এই যে 89 বছর রাধা নাম শোনালি, আমি তোর সব মিটিয়ে দেবো, দেনা পাওনা আজকে দিয়ে দাও। এখন মহাপ্রভু চিন্তায় পড়েছে, বাসু কি চাইবে। ও মায়েরা, আমরা ভগবানের কাছে গেলে বা কোনো ঠাকুরের কাছে গেলে এক থালা ফল দিই তো। হয়তো অষ্টমীর দিন হলে একটা শাড়িও দিই, কিন্তু বিশ্বাস করুন, একটা শাড়ি এক থালা ফল দিয়ে ঠাকুরের কাছ থেকে অন্তত 15 ঝোড়া মাল চেয়ে নিয়ে যাব। কি হ্যাঁ কি না, সত্যি না মিথ্যে? অষ্টমীর দিনে দেখোনি, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। ফুল নিলেই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে। কি চাইছে? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, টাকা। মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে পারলে দুটো খদ্দের ঢুকে দাও। তুমি দুটো নকল দানা খাও। আর ভগবান, তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, আমার কথাগুলো একটু চাঁচা ছোলা, গায়ে বাঁধে অনেকের, কিন্তু আমি একদম ছেড়ে বলার লোক। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য দুটো নকল দানা। আরে একবারও ভাববিনি, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কি কোটি কোটি টাকা হয়তো তোকে দিয়ে দেবে চাইলে, কিন্তু এমন একটা নকল মাল সংসারে ঢুকি দেবে না। তখন ভুগে মর। এটা জেনে রেখো, কর্তা টোটো ভর্তি বাজার করে, কিন্তু কর্তা যখন খায় দেখেছো কি? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তার, বাকি সব পোকোয় দই মারে। বুঝলেন না? সব বাড়ির লোক খায়, কর্তার পেঁপে সেদ্ধ ভাত। খেতে বসলেই মুখ বাংলার 5। তুই আমাকে দিবিনি? শুধু দেখে যা, ভোগ করতে পারবি না, এটা জেনে রেখো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলো যায় না রে বলা, বলো। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে
করবো নি, যদি দেবে তো দাও, না দেবে চলে যাবো। কি নিবি বাসু বল? তার আগে তুমি একটা সত্যি কথা বলো, তুমি কলিযুগে নাকি পতিত পাবন? হ্যাঁ, তাহলে তুমি যদি কলিযুগে পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন এখনো? কি তুমি যদি পতিত পাবনি, তা তোমার অবতারে এত পতিত জীব পড়ে আছে কেন? ও বাসু, তাহলে সত্যিটা তোকে বলে দিই, শোন, এই জগতে এই কলিযুগে কারা পতিত পড়ে থাকবে জানিস? কারা প্রভু? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে রে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, লাগি বিধাতা তার পাবে পাবে রে, সে লাগে বিধাতা তার বামে বামে রে, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের আসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, হাসি কারো নয়নের জল, হরি বল, হাসি কারো নয়নের জল, হাসি কারো নয়নের জল, হরিনাম যখনই শুনতে তোমার ভালো না লাগবে, ভালো করে বোঝো কি লীলা হচ্ছে বুঝতে পারছি না, যদি মনে হয় তাও শুনে যাও। কেন? চৈতন্য চরিতামৃত বলছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও, তার হয় চৈতন্য উদয়। যদি বুঝতে না পারো তাও শুনে যাও, যদি ভালো না লাগে চলে যাও, কিন্তু মনে রেখো তোমার ভেতর প্রচুর পাপ জমে গেছে, তোমার ভেতরে প্রচুর অপরাধ আছে, তবে তো জানিবে দেহে আছে এ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ নামের বীজ তাহে বিজিতা হে হবে না হবে, না হবে তাহলে এই জগতে কারা পড়ে আছে? যারা পাপী তোমার হিসাবে, যারা কৃষ্ণ নাম শোনে না, যাদের রুচি নেই কৃষ্ণ নামে, তারাই জগতে পতিত পড়ে থাকবে। তাহলে ওরা নিশ্চয়ই পাপ করেছে, ওদের শুনতে ভালো লাগে না। তাহলে এক কাজ করো প্রভু, কি দিয়ে দাও? কি নিবি বাসু বল? বল কি নিবি তুই? তোকে আজকে দিয়ে আমি কমপ্লিট করে দেবো, বল কি নিবি? প্রভু, কলি জগত তদাতে তুমি আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি। তাও প্রভু কি নিবি বাসু? জীবের যত পাপ আছে তাও মোর মাথে, জীবের যত পাপ আছে, ও বাসু কি চাহিলি, ও বাসুকি জাগিলি, জীবের যত পাপ আছে তাও মোর মাথে, কত পাপ আছে দাও মোর মাথে, নরকে যাইব আমি, আমি নরকে যাব সেও ভালো, আমি নরকে যাব সেও জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয় যেন, এই গলির জীবিকে উদ্ধার করো, কলঙ্ক না হয় যেন, গলির জীবিকে উদ্ধার করো, নরকে যাব সেও ভালো। হরি বল হরি বল। মহাপ্রভু ছুটে গিয়ে বাসুদেব দত্তকে বুকে জড়িয়ে ধরলো, বাসু এত কিছু থাকতে তুই পাপ নিবি কলির জীবের? হ্যাঁ প্রভু,
তোমার নামে যেন কলঙ্ক না হয়। শোনো ভক্তগণ, আজ সবাই সাক্ষী থাকলে এই শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আমি বলে দিলাম, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। যেখানে যেদিন যেভাবে তোর ইচ্ছা হবে আমাকে পাবা, শুধু একবার চোখটা বন্ধ করে ডাক দিবি, গৌর এসো। আমি যেখানেই থাকি পৃথিবী তোর দরজায় গিয়ে দাঁড়াবো। তাহলে প্রভু একটা অনুমতি দেবে কি? বাসর ঘরে স্ত্রীকে ফেলে এসেছিলাম, আমি ফিরে যাই। ঠিক আছে, যা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। হাগর 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 বলে নয়নে জলে পরিপূর, হাগর হাগর গৌর পরিপূর, হাগর হাগর ভাবাবেশে ভরপুর, হাগর হাগর ভাবাবেশে ভরপুর, হাগর হাগর। ভাবে প্রেমে বাসুদেব দত্ত ভরপুর। ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। পদ্মা কিরকম তেলে বেগুনে এবার নাচবে, বাসর ঘরে ফেলে গেছে। হ্যাঁ, পদ্মা কে? আমি। জয় গৌর, জয় গৌর। দরজা খুলো। পদ্মাবতী দরজাটা খুলেছে। কোথায় গেছিলে তুমি? জয় গৌর, জয় গৌর। বাইরে থেকে আসছি বলে এই তোমার বাইরে থেকে আসা হলো? জয় গৌর, জয় গৌর। খালি জয় গৌর জয় গৌর, গৌর ভূতে ধরেছে নাকি? জয় গৌর, জয় গৌর। জয় গৌর, জয় গৌর। সবাই বুঝবে না, স্ত্রীও দেখবেন এক সময় বিপক্ষে চলে যায় যদি পথ না বুঝতে পারে। স্বামী স্ত্রী এক পথের হলে সুবিধে হয়, কিন্তু অনেক আছে স্ত্রী এই পথের নয়, আবার অনেক আছে স্বামীর এই পথের নয়। এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। সেসব সংসারে যে কি যন্ত্রণা বাবা, কি। তবে একটা কথা মাথায় রেখো, কি, যে জন মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধার ধারে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, করবি যদি সেই সম্বন্ধ, আগে জানতা ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার ভজন সাধন আর হবে না। যে জন্ম সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। যে জন্মন সপেছে কৃষ্ণ পদে। পাড়ার লোকে অনেক কথা বলবে, গ্রামের লোকে অনেক কথা বলবে। এক যদি স্বামী বাধা দেয় সেটা আলাদা। স্বামী যদি বাধা দেয়, ঢুকে যাবেন ঘরে, ঠাকুর ঘরে। না হলে ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট, সকালবেলা স্নান করে গিয়ে 5 মিনিট করে গোবিন্দের চরণের দিকে তাকাবেন, আর গোবিন্দকে বলবেন স্বামীর মনটাকে একটু ঠিক করে দাও। পারবেন না বলতে? বেশি দিন লাগবে না, 3 মাসের মধ্যে দেখবেন স্বামীর মন ঘুরে যাবে। হ্যাঁ, কিন্তু মন দিয়ে জানাতে হবে, মন প্রাণ দিয়ে জানাতে হবে। কি জানাবেন? কি জানাবেন গোবিন্দের চরণে? বলবো, বলে দেবো না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, এই মোর ঘরের চাবি নিয়ে যাবি তুই আমারে, ও বন্ধু আমার।